আকাশ তারায় ভরা, দেখো যাওয়ার পথের পাশে ছুটে হাওয়া পাগল পারা। এত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া। ভরে হাই গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমাদের কাছে আমি আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। এর আগে তোমাদের কথা বলে দিই, সেটা হচ্ছে যে কিছু ইমোজি এরম ওপরের সাইডে, নিচের সাইডে বা এদিকেই হোক ওদিকেই হোক দেখতে পাবে। আর তারপর হচ্ছে যে ফুল স্ক্রিনটা জুড়ে ওই দু জায়গায় লাভ লাভ মতো টাইপের দেখতে পাবে। আসলে ভিডিওর মানে এডিট করতে গিয়ে একটু এদিক ওদিক মতো হয়েছে, হ্যাঁ, তো ওই জন্যেই ওগুলো দেয়া। আর হচ্ছে যে আমি যখন ভিডিওটা আজকেই পোস্ট করব, আবার নতুন করে এডিট করতে গেলে সময় লাগবে, হ্যাঁ, আর আজকে পোস্ট করা হবে না, তো ওই জন্যই ওরকম করে দেয়া, ঠিক আছে? তো তোমরা তো ভাবে যেগুলো কী আসছে, ওই জন্য বলে দিলাম। হ্যাঁ, তো যেমনটা বলেছিলাম এই ব্লকেতে দেখতে পাবে 4টে ঠাকুর বিসর্জন হচ্ছে। তো ব্লগটা দেখো, এন্ডে দেখা হচ্ছে। এই যে চৌধুরী মানে বাড়ির ঠাকুরটা বিসর্জন হচ্ছে, এরপর সব একে একে বিসর্জন হবে। আর কিছু কিছু জিনিস ভুল মানে ওই বলেছি আমি, যেমন চৌধুরী বাড়ির ঠাকুরটা না বলে সব জায়গায় চৌধুরী পাড়া ঠাকুরটা ওই বলেছি, ঠিক আছে? তো এরকম কিছু কিছু জিনিস ভুল হয়ে গেছে, ওই জন্য সরি। আর মানে আমরা এইরকমই বলি যে চৌধুরী পাড়ার ঠাকুরটা দেখতে যাবি, আমরা কোনো সময় এই কথাটা বলি না যে চৌধুরী বাড়ির ঠাকুরটা দেখতে যাবি। হয়তো এটা আমাদেরই বলার ভুল, আমরা হয়তো ভুল জিনিসটাই বলি। যাই হোক, তো আমি ঠিক করে মানে বলে দিচ্ছি ঠিকঠাক, হ্যাঁ। ফার্স্টে হয় হচ্ছে চৌধুরী বাড়ির ঠাকুর, তারপর চ্যাটার্জি বাড়ির ঠাকুর, বাট ওটা পাড়ারই বলো, হ্যাঁ। তারপর হচ্ছে চ্যাটার্জি পাড়ার ঠাকুর, আর তারপর হচ্ছে বেনেপাড়ায় সাতবাড়ির ঠাকুর, আর লাস্টে ওটা আড্ডি, বারবার বলছিলাম ওটা আড্ডি নয়, ওটা হচ্ছে আড্ডো বাড়ির ঠাকুর, ঠিক আছে? তো লাস্টে শিবদুর্গা আড্ডো বাড়ির ঠাকুর বিসর্জন হয় ওটা। হ্যাঁ, মানে চ্যাটার্জি পাড়ার ঠাকুরটা পুরোপুরিভাবে চ্যাটার্জি পাড়ার হয়ে গেছে সেটা নয়, হ্যাঁ, বাট যেভাবে চাঁদা তোলা হয় আর যেভাবে কি বলবো যা সিস্টেমে হয় আর কি, তো সেটা চ্যাটার্জি পাড়ারই বললে ভালো হয়, ঠিক আছে? কারণ বাড়ির পুজো তো তোমাদের আগের বছরেও বলেছি, এবছরেও বলেছি, বাড়ির পুজো অন্যরকম হয় আর কি। যেমন আর পাঁচটায় যেমন পাড়াতে থেকেও পাড়ার পুজো হয় না, বাড়ির পুজোই আছে, এরকম আলাদা টাইপের হয়। তো আমাদের পাড়ায় সেটা হয় না, আর আমি দেখিও না, ঠিক আছে? কোনো অ্যাঙ্গেল থেকে মনে হয় না বাড়ির পুজো, হ্যাঁ, বাট কিছু কিছু রিচুয়ালস ওরা নিজেরাই করে, ঠিক আছে? পাড়ার ওখানে কাউকে অ্যালাউ নেই, সেটা আলাদা ব্যাপার, হ্যাঁ, বাট আমি ওই চ্যাটার্জি বাড়ির ঠাকুরটা বলতে পারবো না, সরি।
করা নয়, ঠিক আছে। কারণ হচ্ছে যে একবার আমি দেখাচ্ছি যে ঠাকুরের সামনে থেকে ভিডিও, আবার একবার দেখাচ্ছি পেছন থেকে ভিডিও, একই টাইমে দু জায়গায় গিয়ে মানে দুদিক থেকে ভিডিও করা তো আমার পক্ষে সম্ভব নয়। এখানে এখন ঠাকুর বিসর্জন হচ্ছে, আর এই দিকে হচ্ছে আমাদের বাড়ি, মানে যেদিকে ঠাকুর বিসর্জন হচ্ছে এই যে উল্টো দিকেই আমাদের বাড়ি। হ্যাঁ, আর আমাদের মানে পাড়া ঠাকুরটা বিসর্জন হয়ে যাওয়ার পর এদিকে এখন মিটিং হচ্ছে, বাট আমি এখন এদিকে যাবো না। আগে ঠাকুর বিসর্জন করা হয়ে যায়, শিবদুর্গটা জলে পড়ে যাওয়ার পর তারপরে আমি যাবো আর চলে। আর এই যে আমার হেল্প করার জন্য থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, কারণ হয়তো এত মানে অ্যাঙ্গেল থেকে এত ভালোভাবে আমি ভিডিও করতে পারতাম না, আমার করা সম্ভব ছিল না। হ্যাঁ, আমি নিজেও করেছি, অনেকটাই নিজে করেছি। হ্যাঁ, বাট তবুও যাই হোক, সব আমি ভিডিও করিনি। হ্যাঁ, আমি একটা সময় দেখাচ্ছি যে ঠাকুরের সামনে অনেক লোকজন আছে, তার পিছনে আমি আছি, আবার পরক্ষণই দেখাচ্ছি মানে একদম ঠাকুরের সামনে চলে গেছি, ভিড় ঠেলে অত সামনে যাওয়া আমার পক্ষে তো সম্ভব নয়। তো যাই হোক, আমি মানে যার কাছ থেকে ভিডিওটা নিয়ে করেছি, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, করার জন্য আমার অনেকই হেল্প হয়েছে, ঠিক আছে, তো থ্যাংক ইউ। আর এখানে এসে গেছি, ঠিক আছে, মিটিং হচ্ছে, আমাকে একটা মিষ্টি দিল, তো মিষ্টি নিয়ে বাড়ি গেলাম, আর পুরো পাড়াটা ফাঁকা দেখো। আর ভিডিওটা আমি এখানে এন্ড করছি, আর এন্ড করার আগে তোমাদের কথা বলে দিই, সেটা হচ্ছে যে টাইটেলে থাম্বনেলে তোমরা মানে ওই দেখেছো যে দশমীর দিন ঠাকুর বিসর্জন হয়ে যাওয়ার পর হ্যাঁ সবাই মন খারাপ করে গেল। আসলে ওই মন খারাপ টাইপের কোনো কিছু ভিডিও এই ব্লগটাতে তোমরা দেখতে পাওনি, ঠিক আছে। এবার আমি ওইটা কেন লিখেছি সেটা বলে দিই। তো মিনিমাম সবাইয়ের মুখেই শুনি হ্যাঁ যে ঠাকুর জলে পড়ে গেল। হ্যাঁ, আমাদের এখানে সবাই বলে আচ্ছা ঠিক আছে, মানে যেখানে ঠাকুর থাকে আর কি সেখানে ঠাকুরই জলে পড়ে যাওয়ার পর সেখানের সব লোকজন বলে যে এখানে ঠাকুরটা ছিল, জল পড়ে গেল, জায়গাটা ফাঁকা হয়ে গেল, এরকম জিনিস সবাই বলে, ঠিক আছে। কেউ কেউ দুঃখ করে প্রকাশ করে, কেউ কেউ করে না, কিন্তু মন দশমীর দিনে সবার খারাপ হয়ে যায় যখন ঠাকুর জলে পড়ে যায়, ঠিক আছে। মানে ওই যতক্ষণ ঠাকুরটাকে মজা হয় নাচ হয়, যেই ঠাকুরটা জলে পড়ে যায় সবার মন খারাপ করে যায়, ঠিক আছে। এটা কেউ বলে আর কেউ বলে না, এটাই হচ্ছে ব্যাপার। তো আমি ওই জন্যেই মানে লিখেছি, বাট মানে ওরকম কিছু ভিডিও তোমরা দেখতে পাওনি বা এই ব্লগটাতে নেই, তাই আমি এন্ডে বলে দিলাম, ঠিক আছে। বাদ বাকি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করে দাও। আর মানে এর পরের ব্লগটা আসবে পার্ট 21 একাদশী দিনের ব্লগ, তো সেটা অবশ্যই দেখবে, সেটা আসবে মিনি ব্লগ, ঠিক আছে। তো ততক্ষণের জন্য বাই বাই, নেক্সট ব্লগে দেখা।